শ্বশুর বাড়িতে কিছু কিছু কুটনি আছে, সারাদিন আমাকে নিয়ে আলোচনা করে। আমি নাকি বাপের বাড়িতে গরু চড়ে খাইছি, ঘাস কাটে খাইছি, এই জন্যই স্বামীর বাড়িতে এসে গরু ঘাস এগুলা পালতে পারি, অনেক কাজ করে খাইছি। তাদের বলি, আমার মতো এরকম স্ট্রং একটা মেয়ে হতে গেলেও নিজের যোগ্যতা লাগে। আমার জায়গাতে কেউ আসে যদি আমার মতো পরিশ্রম আর এত কষ্ট করে চলতে পারে, আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। এগুলো সব গরু কিন্তু আমার আম্মুর। আমি কিন্তু গরুগুলোকে নিয়ে মাঠে গেছিলাম, আর সাথে ছিল আমার আম্মু। যেহেতু আম্মু একা পারে না, এই জন্য আমি একটু আম্মুকে সাহায্য করি। আমি যদি না করি করবেই বা কে? তার তো কোনো ছেলে এবং অন্য কোনো মেয়ে নেই। খাইলেও আমি খাবো আর না খাইলেও আমি, তাই সবকিছু দেখাশোনা আমাকেই করতে হয়। দেখুন আমাদের মাঠটা কত সুন্দর আর বিশাল বড়। আমরা কিন্তু এখন বাড়িতে যাচ্ছি, আর মাঠ থেকে বাড়িতে যাইতে কিন্তু প্রায় 30 মিনিট। সামনে একটা মামি কিন্তু মাথায় লাড়ার বোঝা নিয়েছে। নওগাঁ দিকের মেয়েরা কিন্তু খুবই পরিশ্রমী হয়, তাই এদিকে কারো পরিশ্রম দেখে কেউ হাসাহাসি করে না। তবে পাবনা এলাকাতে যখন বিয়ে হয়েছি তখন থেকে আমার পরিশ্রম দেখে অনেকেই অনেক কথা বলে। আমি অনেক গরিব ঘরের মেয়ে, অনেক রকমভাবে কথা বলে, অনেক রকমভাবেই অপমান করে। তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি যে জায়গাতে আছি, যে পরিস্থিতিতে আছি আলহামদুলিল্লাহ। তবে আমার স্বামী অনেক গরিব, হয়তো আমি ছাড়া তার সংসারটা চলতোই না এরকম।